যে কোনো নিরামিষ দিনেই রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথে এই রেসিপিটা একদম পারফেক্ট। এঁচোড়ের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই এঁচোড় আমার বাড়ির, এই দেখুন বন্ধুরা, আমার বাড়ির গাছ এবং সামনেই হয়েছে, ছোট ছোট, এখনও বড় হয়নি। ছোট ছোট এঁচোড়, এই এঁচোড় কেটেই একটা আজকে রান্না করব। টুকরো করে কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে। এরপরে একটি প্রেশার কুকারে এক টুকরো দারচিনি, এক টুকরো এলাচ, নুন, হলুদ, দুটো তেজপাতা, সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এঁচোড়টাকে একটা সিটি মারবো। আমি বেশি এখানে সিটি মারবো না, একটা সিটি মারবো। আদা, কাঁচা শুকনো লঙ্কা, জিরে, গুঁড়ো ধনে বেটে নেব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, পরে দিয়ে আবারও বেটে নিয়েছি। এঁচোড়টা একটা সিটি মেরে বন্ধ করে দেব, গ্যাসটা দমে বসে যাবে। এরপর নামিয়ে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি, তাতেই আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। তোমরা তোমাদের প্রেশার কুকার হিসেবে শক্ত না নরম খাবে সেই হিসেবেই সেদ্ধ করে নেবে। এরপর ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। প্রেশার কুকারে জল দিয়ে নুন, হলুদ, সর্ষের তেল, দুটো তেজপাতা, এলাচ ও বড় দারচিনির টুকরো দিয়ে সেদ্ধ করে নেব। এখানেও আমি একটা সিটি দিয়েছি। একটু শক্ত থাকবে, একটু নরম হবে সেই হিসেবেই, একটু দানা মতো থাকবে সেই হিসেবেই আমি, যেটুকু সেদ্ধ হয়েছে একটু দানা ভাব আছে এবং সেদ্ধও হয়ে গেছে। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু নেড়ে চেড়ে নিয়ে এঁচোড়গুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলো না। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলা মিক্সির বাটি ধোয়া জলটাও সামান্য দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে কষবো। নুনটা একটু বুঝে শুনেই, ছোলার ডালে আছে, এঁচোড়ে আছে, একটু বুঝে শুনেই দেবেন। এরপর এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। এঁচোড় থেকে একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে, দেখুন একদম তেল বেরিয়ে এসছে এঁচোড় থেকে। মশলাটাকে তার মানে ভালো করে কষা হয়ে গেছে। আমি যেভাবে এই ছোলার ডাল দিয়ে এঁচোড় রান্না করছি, যে কোনো নিরামিষ দিনে বলুন একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এঁচোড়টা কষানো হয়ে গেছে, এরপর ছোলার ডালটা ঢেলে দিয়ে সামান্য একটু প্রেশার কুকার ধোয়া জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আরও সামান্য একটু জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বাড়িতে একবার এইভাবে এঁচোড় রান্না করে খেয়ে দেখো, নিরামিষ দিনে বলো, রান্নাটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কে কোথা থেকে দেখছো। অনেকক্ষণ ফুটে যাওয়ার পর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে একটু পাশে নামিয়ে দিয়ে একটা তড়কা প্যান বসিয়ে দেব। তড়কা প্যানের মধ্যে সামান্য ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে আসলে হিং দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কড়াইটাকে আবার বসিয়ে ঘিটাকে ঢেলে দেব। এরপর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করব ডাল দিয়ে এই এঁচোড়ের রেসিপি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।